Good morning. Now I am reading Unit 3 of the story. This is Jody's Fun. All of you open as page number 91. Movement directly in front of him startled him. মুভমেন্ট মিনস এখানে কি যে একটা নড়াচড়া এরকম একটা সে দেখতে পেলো, তার সামনেই সরাসরি সে দেখতে পেলো কিছু একটা নড়ছে এবং এইটা দেখে সে সরাসরি চমকে গেল। এখানে দেখো স্টার্টল, START স্টার্টলড। স্টার্টলড মানে কি বললাম, চমকে যাওয়া বা সারপ্রাইজ। তাহলে কোনো কিছু নড়তে দেখে সে সম্পূর্ণ এতটাই চমকে গিয়েছিল, সো দ্যাট হি টাম্বলড ব্যাকওয়ার্ড, সে পিছনে উল্টে পড়লো। সে এতটাই চমকে গিয়েছিল কিছু নড়তে দেখে যে সে পিছনে উল্টে পড়লো। টাম্বলড, TUMBLED, টাম্বলড, তার মানে বলা যায় ওভারটার্ন, উল্টে পড়া বা টার্ন ওভার যাকে বলা হয়। The fawn lifted his face to this, তখন সেই হরিণ শাবকটি কি করলো, তার থেকে তার মুখটি তুলে ধরলো। It turned its head with a wide wandering motion and shook him through with the stare of its liquid eyes. তারপর সে কি করলো, it turned its head with a wide wandering motion, এবং আস্তে আস্তে সে তার মাথাটা তার দিকে এগিয়ে নিয়ে গেল অত্যন্ত একটা মানে বিস্ময়করভাবে, ওয়ান্ডারিং মোশন যাকে বলা হচ্ছে। অ্যান্ড শুক হিম থ্রু উইথ দ্য স্টেয়ার অফ হিজ লিকুইড আইস। তাহলে শুক হিম থ্রু তার মানে কি স্টেয়ার্ড হিম কমপ্লিটলি। শুক মানে নিজেকে একটু ঝাঁকি দেওয়া, একটু ঝাঁকানো, নাড়া দেওয়া যাকে বলা হয়, সেই রকম স্টেয়ার্ড হিম কমপ্লিটলি, শুক হিম থ্রু মিনস উইথ দ্য স্টেয়ার অফ হিজ লিকুইড আইস, এবং তার দিকে তাকিয়ে থাকলো তার এই লিকুইড আইস, পরিষ্কার চোখ দিয়ে। লিকুইড মানে পরিষ্কার, বা লিকুইড মানে এটাও হতে পারে যে তরল বা ভিজে, যেরকম তাকে চোখটা একটু ভিজের মতো ছিল, এইরকমভাবে সে তার চোখ নিয়ে তার দিকে তাকিয়ে ছিল। ইট ওয়াজ কুইভারিং, তখনও কিন্তু এটা কাঁপছিল। ইট মেড নো এফোর্ট রাইজ অর রান, এটা কিন্তু কোনো দৌড়ানো বা ওঠার কোনো চেষ্টাই করলো না, ওখান থেকে পালানোরও চেষ্টা করলো না, সেইভাবেই কিন্তু সে সেখানে থাকলো। জডি কুড নট ট্রাস্ট হিমসেলফ টু মুভ, জডি কিন্তু সে নিজেকে বিশ্বাস করতে পারলো না বা নিজে সাহস পেলো না যে সে ওখান থেকে নড়বে। তার মানে জডি ওয়াজ নট কনফিডেন্ট টু মুভ, কারণ বাই চান্স সে যদি ওখান থেকে উঠে নড়তে যায় তাহলে হয়তো ভয় পেয়ে হরিণ শাবকটি সেখান থেকে পালিয়ে যেতে পারে। এই জন্য সে কি করলো, নড়তে সাহস পেল না। হি হুইসপার ইটস মি, সে আস্তে আস্তে বিড়বিড় করে বলল যে এটা আমি। হরিণ শাবকটিকে সে এইভাবে বলতে লাগলো যে এই তো আমি। দ্য ফন লিফটেড ইটস নোজ সেন্টিং হিম, তখন সে হরিণ শাবকটি কী করলো, তার এইভাবে নাকটি এগিয়ে নিল বা তুললো, অ্যান্ড সেন্টিং হিম, এবং সেখানে সেন্টিং মানে গন্ধ শুকতে লাগলো, নাকটি বাড়িয়ে দিয়ে সেই হরিণ শাবকটি গন্ধ শুকতে লাগলো। হি রিচড আউট ওয়ান হ্যান্ড, সে তার আগে বাড়িয়ে দিল তার একটা হাত, যদি কী করলো একটা হাত প্রসারিত করলো, অ্যান্ড লেইড ইট অন দ্য সফট নেক, এবং সেই হাতটা সে কী করলো, সেই নরম কোমল সেই কাঁধের উপরে রাখলো। দ্য টাচ মেড হিম ডেলিরিয়াস, এবং সেই যে তাকে স্পর্শ করলো হাত দিয়ে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে এইটা তাকে কী করলো, ডেলিরিয়াস, দেখো মানে এক্সাইটেড, তাকে টাচ করার পরে কিন্তু তাকে এক্সাইটেড করলো। হি মুভড ফরওয়ার্ড অন অল ফোর্স আনটিল হি ওয়াজ ক্লোজ বিসাইড ইট, তারপর সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেল, অনেকটা হামাগুড়ি দিয়ে বা হাঁটুর উপর ভর করে এইভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেল, যতক্ষণ ধরে সে তার কাছে গেল। হি পুট হিজ আর্মস অ্যারাউন্ড ইটস বডি, সে তার হাত কী করলো, তার শরীরের উপরে চারিদিকে হাতটা বোলালো, হাতটা রাখলো। A light convulsion passed over it, এর উপর থেকে একটা হালকা কনভালশন
কনভালশন দেখো, কনভালশন মিন্স শিবা, যাকে যে একটা কম্পন, একটা কাঁপুনি এরকম লক্ষ্য করা গেল এখানে কনভালশন পাস্ট ওভার ইট, বাট ইট ডিড নট স্টার, তবু কিন্তু এটা এখানে ইট মিন্স কাকে, সেই হরিণ শাবকটির কথা বলা হচ্ছে। ডিড নট স্টার, স্টার মানে মুভ, ইট ডিড নট মুভ। তারপরের কথায় দেখো, হি স্ট্রোকড ইটস সাইডস অ্যাজ gently as though the fawn were a china deer and he might break it. তারপর কি করলো, সে এর পিঠের উপরে, এর দেহের চারিপাশে এগুলো আস্তে আস্তে সে তার হাত দিয়ে মানে একটু চাপড়ানো, যাকে বলা হয় স্ট্রোক। স্ট্রোক মিন্স কি, প্যাটেড, খুব আলতো করে, এতটাই আলতো করে যাতে করে যেন মনে হচ্ছে এটা একটা চাইনা ডিয়ার। চাইনা ডিয়ার কি, চাইনা ডিয়ার হলো ক্লে ডিয়ার দ্যাট ইজ ইজিলি ব্রোকেন, যে সহজে যেন হাত লাগলেই ভেঙে যাবে, একটু অসাবধান হলেই যেন ভেঙে যাবে, সেইটাকে বলা হচ্ছে চাইনা ডিয়ার। অ্যান্ড হি মাইট ব্রেক ইট, এবং সে অবশ্যই একে ভেঙে ফেলবে। এখানে ভাঙা মানে কি বলছে, সে হয়তো তাকে কোনো আঘাত করতে পারে, বা তার শরীরে হয়তো ব্যথা লাগতে পারে, বা অসুবিধা হতে পারে, এইটাকে বলা হচ্ছে। ইটস স্কিন ওয়াজ ভেরি সফট, কারণ এর চামড়াটা ছিল খুবই নরম, কারণ একেবারে বাচ্চা হরিণ, এই জন্য চামড়াটা খুব নরম ছিল। ইট ওয়াজ স্লিক অ্যান্ড ক্লিন অ্যান্ড হ্যাড আ সুইট সেন্ট অফ গ্রাস, এবং এটা ছিল কি স্লিক অ্যান্ড ক্লিন মানে স্মুথ অ্যান্ড শাইনি, যথেষ্ট স্মুথ এবং শাইনি ছিল, চকচকে উজ্জ্বল এরকম ছিল। এবং তখন অবধি কিন্তু তার শরীর থেকে, তার গা থেকে একটা মিষ্টি ঘাসের গন্ধ বেরোচ্ছিল হরিণ শাবকটির গা থেকে। হি রোজ স্লোলি অ্যান্ড লিফটেড দ্য ফর্ম ফ্রম দ্য গ্রাউন্ড, তারপর সে আস্তে আস্তে কী করলো, গিয়ে সেই হরিণ শাবকটিকে মাটির উপর থেকে তার হাত দিয়ে আস্তে আস্তে তুললো। ইটস লেগস হাং লিম্পলি, তখন এর যে পাগুলো, হরিণ যখন তার হাতের উপরে নিল, তখন এর চারটে পা কি হলো, নিচের দিকে ঝুলেছিল খুবই মানে হালকাভাবে। লিম্পলি, দেখো LIMPLY, লিম্পলি মানে এটা উইকলিও হতে পারে বা লুজলিও হতে পারে। উইকলি মানে কি, হরিণ শাবক সে অনেকক্ষণ কিছু খায়নি, খাওয়া দাওয়া তখন করেনি, এইগুলো তার পাঠাগুলো ছিল খুব দুর্বল, এই জন্য বলা হচ্ছে উইকলি বা দুর্বলভাবে এগুলো সব ঝুলেছিল। দে were surprisingly long and he had to hoist the fawn as high as possible under his arm, এবং এগুলো ছিল আশ্চর্যজনকভাবে যথেষ্ট লম্বা, যে হরিণ শাবকের যে চারটে পাগুলো যথেষ্ট লম্বা ছিল, এই জন্য তাকে সে চেষ্টা করেছিল যতটা সম্ভব হাত দিয়ে এটা উঁচু করে, যতটা উঁচুতে রাখা যায়। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, সে এইভাবে অত্যন্ত ভীত ছিল যে ইট মাইট কিক অ্যান্ড ব্লিড অ্যাট সাইট অ্যান্ড স্মেল অফ ইটস মাদার, কারণ এটা হয়তো এইভাবে ভীত ছিল যেটা অবশ্যই হয়তো কিক অ্যান্ড ব্লিড অ্যাট সাইট অ্যান্ড স্মেল অফ ইটস মাদার, কারণ এর মা গতকালই দেখা যাচ্ছে তাকে ওখানে হত্যা করা হয়েছিল, এখনও তার দেহের অবশিষ্ট অংশ পড়ে আছে। এবার তাই ভাবছিল যে তার এই যে গন্ধ, এবং যদি দেখতে পায় যে ওখানে মায়ের ওই অংশ কিছু পড়ে আছে, ওইটা যদি দেখে এবং যে ওই যে গন্ধটা শুনে হয়তো অনুধাবন করতে পারে যেটা ওর মায়ের হতে পারে দেহটা, এই জন্য সে অত্যন্ত ব্যাকুল হতে পারে, সে অত্যন্ত চিৎকার করতে পারে, লাফালাফি করতে পারে, এইটা কিন্তু সে একটা অনুমান করেছিল, এই ভেবে সে যথেষ্ট ভীত ছিল। তাহলে ব্লিট মানে এখানে বলা যায় চিৎকার করা, অনেক ডাকাডাকি করা, যেটা বলা হচ্ছে। অ্যান্ড কিক অ্যান্ড ব্লিট মানে বলা যায় এজিটেট, বলা যায় এখানে কিক অ্যান্ড ব্লিট, এজিটেট। তাহলে এই আশঙ্কাটা তার ছিল, যদি সে তার মায়ের ওই দেহাংশ দেখে বা সেই গন্ধ শুকেই কিন্তু সে অনুধাবন করতে পারে এটা তার মায়ের, এই জন্য সে অত্যন্ত ব্যাকুল হয়ে উঠতে পারে, অত্যন্ত লাফালাফি করতে পারে, অত্যন্ত চিৎকার করতে পারে, এই ভয়টা তার ছিল। এই জন্য সে কি করলো, হি স্কার্টেড দ্য ক্লিয়ারিং, সঙ্গে সঙ্গে সে ওপেন যে ফরেস্ট, ওপেন যে প্লেস,
সেই জায়গাটি মানে যেখানে তার মাকে হত্যা করা হয়েছিল সেই জায়গাটি সে স্কার্টেড মানে পরিত্যাগ করা, অ্যাভয়েডেড, এড়িয়ে চলে। তখন কি করলো, সেই জায়গাটি সে এড়িয়ে মানে সেই জায়গাতে না গিয়ে সে অন্য পথ ধরল। অ্যান্ড পুশড হিজ ওয়ে ইনটু দ্য থিকেট। তখন সে কি করলো, নিজেকে আরো কোন দিকে নিয়ে গেল, ইনটু দ্য থিকেট, আরো ঘন যে বন জঙ্গল তার মধ্য দিয়ে সে যেতে লাগলো। থিকেট মানে এখানে যে ডিপ যে বুশেস, সেই বুশেসের কথা এখানে বলা হচ্ছে। তাহলে pushed his way into the thicket মানে made his way into the bushes এর মানেটা হলো it was difficult to fight through with this burden। তার পক্ষে এটা যথেষ্ট কঠিন ছিল এই ভারী প্রাণীটিকে তার হাতের উপর করে নিয়ে চলা। the Fran's legs caught in the bushes and he could not lift his own উইথ ফ্রিডম। তখন কি কারণ, সমস্যাটা কি ছিল, অনেক সমস্যা। যখন যেহেতু সে হাতে করে মানে ঝুলিয়ে তার পা চারটে ঝুলিয়েছিল সেইভাবে সে নিয়ে যাচ্ছিল এবং অনেক বুশেস বা বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, যার ফলে পাগুলো সব ওই বন জঙ্গলের লতা পাতায় জড়িয়ে যাচ্ছিল, যার ফলে সে স্বাধীনভাবে মুক্তভাবে কিন্তু সে হাঁটতে বা চলতে পারছিল না, তার একটু সমস্যা হচ্ছিল। হি ট্রাইড টু শিল্ড ইটস ফেস ফ্রম প্রিকলিং ভাইন্স। সে চেষ্টা করছিল যে শিল্ড ইটস ফেস, শিল্ড মানে রক্ষা করতে, SHIELD, শিল্ড মিন্স প্রোটেক্ট। সে চাইছিল যে এই বাচ্চাটিকে রক্ষা করতে, কারণ যাতে এর কোনো অসুবিধা না হয়, এর মুখটাকে বাঁচাতে। এই প্রিকলিং ভাইন্স মানে কি, কাঁটাযুক্ত যে সমস্ত লতা গাছ ঠাস থাকে, যে সমস্ত লতা পাতা জাতীয় গাছ কাঁটা ভর্তি থাকে, এবার ওই কাঁটা এর পা মুখ ঠুক লেগে গেলে অসুবিধা হবে। এই জন্য এ থেকে বাঁচিয়ে কিভাবে হরিণ শাবকটিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা সে করছিল। ইটস হেজ ওয়াকড উইথ হিজ স্ট্রাইড। তাহলে এর যে মাথাটা, এই মাথাটা ওয়াকড মানে কি, ওয়াকড মানে আপ অ্যান্ড ডাউন হওয়া, যাকে বলা হয় মুভ আপ অ্যান্ড ডাউন, যেটা ওয়াকড মানে বলা হয়, ও মুভ আপ অ্যান্ড ডাউন, উঁচু নিচু হচ্ছিল এরকম এর মুখটা। যখন এটা স্ট্রাইড মানে ওয়াক, সে যখন হাঁটছিল, তার হাঁটার সময় তার মাথাটা উঁচু নিচু হচ্ছিল, একবার উপরের দিকে একবার নিচে এরকম হচ্ছিল। হিজ হার্ট থাম্পড উইথ দ্য মার্ভেল অফ হিজ অ্যাকসেপ্টেন্স অফ হিম। তার হার্টটা কি হলো, থাম্পড তার মানে বিট ফাস্ট, দ্রুত প্রবাহিত হচ্ছিল হঠাৎ উইথ এই চমৎকার ব্যাপারটা দেখে, এই চমৎকারটা দেখে। কি চমৎকার, কি সারপ্রাইজ, মার্ভেল মিন্স হিয়ার সারপ্রাইজ। কি সারপ্রাইজ, যে এই হরিণ শাবকটি সহজে তাকে মেনে নিয়েছে, যে তার সঙ্গে যাচ্ছে, যে খুব শান্তভাবে এই যে তাকে মেনে নেওয়া, এইটা থেকে সে খুব মানে অবাক। হি রিচড দ্য ট্রেল। তারপর সে পৌঁছালো সেই সরু পথে, মানে বন জঙ্গল থেকে আস্তে আস্তে সে একটা সরু পথে এসে পৌঁছালো। and walked as fast as he could until he came to the intersection with the road home। এবং তারপর সে হাঁটতে লাগলো খুব দ্রুত, যতক্ষণ না পর্যন্ত সে ওই চৌমাথায় না আসে। came to the intersection, দেখো ইন্টারসেকশন মানে বাংলায় এটার মানে হলো চৌমাথা, যাকে বলা হয় ক্রস রোড। চৌমাথাটা হলো ক্রস রোডের মতো, যে চারটে মাথা যেখানে এক জায়গায় হয়েছে, এই যে চারটে, 1 2 3, এই চারটে রাস্তা এক জায়গায়, তাহলে এটা অনেকটা এই যে ক্রস বা প্লাসের মতো অনেকটা দেখতে হয়, এইভাবে ধরলে এটা ক্রস, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রস রোড। এবং এই রাস্তাটা তার বাড়ি অবধি মানে বাড়ির পথ ধরেছে। হি স্টপ টু রেস্ট, সে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য থামলো। অ্যান্ড সেট দ্য ফন ডাউন অন ইটস ড্যাংলিং লেগস। তারপর কি করলো, সেই সেট দ্য ফন ডাউন অন ইটস ড্যাংলিং লেগ, তারপর সে দাঁড় করিয়ে দিল হরিণ শাবকটিকে। কীভাবে দাঁড়ালো, তার এই যে ড্যাংলিং মানে দেখো DANGLING, হ্যাঙ্গিং,
লম্বা লম্বা যে পা চারটে ঝুলেছিল সেই পা, বা এটা কম্পমান পাও বলা যেতে পারে, অনেক সময় ট্রেমবলিং লেগও বলা যায়, যে পা দুটো মানে বাচ্চা হরিণ সে সঠিকভাবে এখন দাঁড়াতেও পারে না, যে পাটা আস্তে আস্তে কাঁপছে এরকম হতে পারে। ইট ওয়েভড অন দেম, হ্যাঁ এটা ওয়েভড মানে কাঁপছিল। ইট লুকড অ্যাট হিম অ্যান্ড ব্লিটেড, এটা তাকিয়েছিল তার দিকে এবং ব্লিটেড মানে ক্রাইড বা ডাকা এবং ডাকতে লাগলো। হি সেইড এনচান্টেড, সে বলল অত্যন্ত মোহিত হয়ে, এনচান্টেড মানে কি মোহিত হওয়া। আই শ্যাল ক্যারি ইউ আফটার আই গেট মাই ব্রেথ, যে আমি তোমাকে নিয়ে যাব, তার আগে আমি কিছু একটু মানে রেস্ট নিয়ে একটু আমি শ্বাস নেওয়ার পরে, আমার শ্বাস নেওয়ার পরে তারপর তোমাকে আমি নিয়ে যাচ্ছি, সেটা বলবো। হি রিমেম্বার্ড হিজ ফাদার সেইং দ্যাট এ ফার্ন উড ফলো ইফ ইট হ্যাড ফার্স্ট বিন ক্যারিড, তখন তার বাবার কথা মনে পড়লো, তার বাবা একসময় তাকে বলেছিল যে এই যে প্রাণী সে তোমাকে অনুসরণ করবে, হরিণ শাবককে তোমাকে অনুসরণ করবে যদি তুমি আগে এটাকে ইট হ্যাড ফার্স্ট বিন ক্যারিড, প্রথমে হাতে করে নিয়ে যাওয়া হয়, তুমি হাতে করে তাকে কিছু দূর বয়ে নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে তারপর তুমি নামিয়ে দিয়ে আস্তে আস্তে হাঁটো, দেখবে তোমার পিছনে পিছনে হরিণ শাবকটি যাচ্ছে। এইটা তার বাবার কাছ থেকে সে শিখেছিল। হি স্টার্টেড স্লোলি, তখন সে কী করলো, স্টার্টেড মানে হি ওয়াকড স্লোলি, আস্তে আস্তে হাঁটতে লাগলো। দ্য ফান স্টেড আফটার হিম, তখন হরিণ শাবকটি তার দিকে তাকিয়ে থাকলো। হি কেম ব্যাক টু ইট, তখন সে আবার এর দিকে ফিরে এলো। অ্যান্ড স্ট্রোক ইট, এবং তারপরে গায়ে একটু আঘাত করলো, আস্তে করে একটু ঘা দেওয়া যাকে বলা হয় পিক, তারপর অ্যান্ড ওয়াকড এগেন, আবার হাঁটতে লাগলো। ইট টুক আ ফিউ উবলিং, তখন এটা কি করলো যে কিছুক্ষণের জন্য এটা উবলিং মানে কি এদিক ওদিক যেটা বলা হয় উবলিং, এদিক ওদিক মানে হেলে, যেটা হাঁটা স্টেপস টুয়ার্ড হিম, তার দিকে হাঁটছে মানে হেলে দিলে, মানে সঠিকভাবে স্ট্রেটলি কিন্তু হাঁটতে পারছে না, কারণ তার শরীরটা যথেষ্ট দুর্বল, খায়নি কিছু, এই জন্য। অ্যান্ড ক্রাইড পিটিয়াসলি, খুব করুণভাবে চিৎকার করতে লাগলো। ইট ওয়াজ উইলিং টু ফলো হিম, এটা কিন্তু চেয়েছিল তাকে অনুসরণ করতে। ইট বিলংড টু হিম, যেটা আমার, ইট ওয়াজ হিজ ওন, এটা তার নিজের, কারণ হরিণ শাবকটি এখন আর কারণ নাই, এখন এই হরিণ শাবকটির মালিক কিন্তু জডি, তারই এই হরিণ শাবকটি। হি ওয়াজ লাইট হেডেড উইথ হিজ জয়, সে ভীষণ আনন্দ পেয়েছিল। লাইট হেডেড মানে কি আনএবল টু থিঙ্ক ক্লিয়ারলি, যে আনন্দে কি করবে সেটা বুঝতে না পাওয়া, মানে সে আনন্দে কি করবে, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল, সে বুঝতেই পারছিল না যে আনন্দে কি করবে। হি ওয়ান্টেড টু ফন্ডল ইট, সে চেয়েছিল এটাকে আদর করতে। টু রান, দৌড়াতে। টু রম উইথ ইট, রম মানে কি আর ও এম পি, মানে প্লে, খেলতে, সে এর সঙ্গে দৌড়াতে চেয়েছিল, একে আদর করতে চেয়েছিল, এর সঙ্গে খেলতে চাইছিল। টু কল টু ইট টু কাম টু হিম, সে একে তার কাছে আসতে বলল। হি ডিয়ার্ড নট অ্যালার্ম ইট, অ্যালার্ম মানে ফ্রাইটেন, সে যাতে ওকে দেখে ভয় না পায়, সেও সেটা খেয়াল রাখলো, সে যেন তাকে দেখে ভয় না পায়। হি পিকড ইট আপ, তারপর সে এটাকে উপরে তুললো। অ্যান্ড ক্যারিড ইট ইন ফ্রন্ট অফ হিম ওভার হিজ টু আর্মস, তারপর এটাকে দুই হাত দিয়ে ধরে তার কোলে তুলে নিল। ইট সিম টু হিম দ্যাট হি ওয়াক উইদাউট এফোর্ট, যে এটা তাকে মনে হলো যেন যে সে কোনো প্রচেষ্টা ছাড়াই সে হাঁটছে। হি ওয়াক উইদাউট এফোর্ট। তাহলে এই পর্যন্ত থাকলো, বাকিটা পরের দিন করিয়ে দেবো।